বাড়িতে তো সবসময় বড় মাছের থেকে কাটিয়ে নিয়ে আসা হয়, আবার মাঝে মাঝে গোটা মাছও আনা হয়। তবে আজকের একটু ছোট সাইজের মাছ নিলাম। গত কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়ছে, আমরা গৃহিণীরা বাড়িতে থাকলেও বাড়ির কর্তারা তো বাইরে কাজ করতে যায়, তাদের কষ্টটা আমার মনে হয় আরো বেশি। আর এই প্রচন্ড গরমে তো হালকা পাতলা সবুজ তরকারি খেতে বেশিই ভালো লাগে। তবে ওই আমাদের গৃহিণীদেরও কষ্টটা কম না, সারাদিন উনুনের ধারে বসে থাকতে গেলে অনেকটাই কষ্ট হয়। আর এই যে সকালবেলার মোটামুটি রান্না বান্না শেষ করে এবার চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। সকালবেলা মাছওয়ালা এসেছিল, বেশ কয়েক রকমের মাছ এনেছিল, তার থেকে বেছে ওই একটা পোনা মাছ, দুটো তেলাপিয়া। তখন তো মাছগুলো কাটা হয়নি, এখন ওই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আর এইদিকে চলে আসলাম সবজি নিয়ে। বাড়িতে ঝিঙে আর ওই দু তিনটে আলুও ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমাদের সময় আমার মা এই গরমে আম ডাল আর ওই সাথে ঝিঙের তরকারি, পেঁপের তরকারি, এই ধরনের সবজিগুলো বেশি রান্না করতো। তাতে তো একটা তেতো কিছু না হলে শাকের পদ যে কোনো কিছু একটা থাকতোই। তো সে যাই হোক, এদিকে ঝিঙেগুলো ভালো করে কেটে নিলাম, ওই আলুগুলো লম্বা লম্বা করে ভালো করে কেটে নিলাম। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছগুলো আলাদা করে রেখে এদিকে পোনা মাছগুলো ভালো করে পরিষ্কার করে ঝিঙে আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে এদিকে উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে দিই। শুকনো কড়াই বেশ কিছুটা জিরে ভেজে নামিয়ে কড়াইতে তেল দিয়ে মাছে ভালো করে লবণ হলুদ মেখে নিয়ে তেল গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে কড়া করে ভেজে মাছগুলো নামিয়ে এদিকে মাছ ভাজতে ভাজতে একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়ে মাছ ভাজাগুলো তুলে রেখে ওই তেলের উপরে পাঁচ ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা আলু আর ওই ঝিঙেটা ফোড়নে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল বেরিয়ে আসা পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে লবণ আর হলুদ আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে নিয়ে জল বেরিয়ে আসলে ভালো করে কষিয়ে নিলাম জল শুকনো পর্যন্ত। যতই কষ্ট হোক না কেন, আর এই গরমে তো দুটো খেতে হবে আর রান্না বান্নাও করতে হবে, ওই কারণে ওই সকাল সকাল রান্না করা আমার মনে হয় ভালো। এখন ঝিঙে আলুটা ভালো করে এইদিকে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠলে আলুটা সামান্য সিদ্ধ হয়ে আসলে উপর থেকে একে একে ভাজা মাছগুলো আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিলাম। শিলপাটাটা বার করে ওই যে জিরেটা ভেজে রেখেছিলাম ভালো করে বেটে নিয়ে এসে এদিকে ঝোল ফুটে উঠলে ভালো করে সিদ্ধ হয়ে আসলে আর ঝোল সামান্য কমে আসলে উপর থেকে ওই জিরে বাটাটা দিয়ে ভালো করে জাল করে নামিয়ে নিয়ে দুপুরের গরম ভাত বেড়ে ঝিঙে আলু দিয়ে পোনা মাছের পাতলা ঝোল দারুণ